সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন। তাই তো আমরা একসাথে সবাই মিলেমিশে থাকি, থাকার মাঝে অনেক আনন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক অনেক ভালো আছি। বাবা মাই হচ্ছে আমাদের ছায়া। এই দুনিয়াতে বাবা মার ভালোবাসায় অনেক মধুর থাকে। জীবনে বাবা মা না থাকলে বোঝা যায় কষ্ট কি জিনিস। যতদিন বাবা মা থাকে ততদিনই আমাদের ছায়া থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেকদিন থেকে বিরিয়ানি খাওয়ার একটা ইচ্ছা ছিল। কিছুদিন আগে দোকান থেকে এনে খেয়েছিলাম। তবে ঘরের রান্নাটা আর দোকানের রান্নাটা অনেক আলাদা। দোকানের রান্নাটা অবশ্য ভীষণ মজা হয়, তারপরও ঘরে রান্না করে তৃপ্তি মতো খাওয়া যায়, আর দোকান থেকে এনে আর তৃপ্তি মতো তো খাওয়া যায় না। তার জন্য বাবাকে বললাম বিরিয়ানি খাবো। সে কথা শুনে কি আর বাবা সহ্য ধৈর্য থাকতে পারে? কারণ ছেলেমেয়েরা যদি কোনো ইচ্ছা পূরণ করতে চায়, তা বাবাই পূরণ করে দেয়। তো আলহামদুলিল্লাহ, বাবা সকালে শুনে দোকানে গিয়েছে এবং সন্ধ্যার পরে দোকান বন্ধ করে বাড়িতে এসে মুরগি আর পোলাওর চাল নিয়ে এসেছে। আমি তো ভাবিনি যে বাবা আজকে বিরিয়ানির জন্য সবকিছু নিয়ে আসবে। শুধুমাত্র বাবাকে একটু বলেছিলাম বিরিয়ানি খাবো। যাই হোক, আমার বাবার একটা ছোটখাটো দোকান, যাই চলে আলহামদুলিল্লাহ। তাতেই আমার বাবা আমাদের আশাগুলো পূর্ণ করে। এভাবে যেন হাজারো বাবা মা বেঁচে থাকে, কারণ বাবা মা হচ্ছে বটগাছের ছায়া। বাবা মা না থাকলে দুনিয়া অন্ধকার। যার বাবা মা নেই তারাই বুঝে পৃথিবীটা কত অন্ধকার। আমরা আমার বাবা মার জন্য ভীষণ ভীষণ আল্লাহ পাকের কাছে দোয়া করি, যেন আল্লাহ পাক তাদের দীর্ঘ আয়ু দান করেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বিরিয়ানি রান্না প্রায় শেষ। এখন আমি শসা লেবু এগুলো কেটে নিচ্ছি। এদিকে বিরিয়ানি রান্নার গ্রানে সবাই ব্যাকুল হয়ে আছে কখন খাবে। আমার বাবা সপ্তাহে একবার আমাদের জন্য প্রাণ দিয়ে চেষ্টা করেন বিরিয়ানি খাওয়ার জন্য। এই বয়মটা হচ্ছে একটা স্মৃতি। নানু হয়তো এখন দুনিয়াতে নেই, কে যেন আল্লাহ পাক বেহেশতিবাসী করে। লবণের বয়মটা আমার নানুর দেয়া, এখনো আমার মা স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। এই বয়মটার মধ্যে আমার মা লবণ রাখেন। এই বয়মটা দেখি আর আমার নানুর স্মৃতিগুলো মনে পড়ে। যাই হোক, মানুষ নেই কিন্তু স্মৃতি রয়ে গেছে, এটাই বাস্তব। এক সময় আমরাও কেউ থাকবো না, সবারই স্মৃতিগুলো রয়ে যাবে। তো যাই হোক, এইদিকে আমাদের বিরিয়ানি রান্না শেষ। এখন সবাই বসে পড়েছে বিরিয়ানি খাওয়ার জন্য। আমার বাবার জন্য আমরা অনেক আল্লাহ পাকের কাছে দোয়া করি, যেন আল্লাহ পাক আমার বাবাকে সুস্থতা দান করেন। যার বাবা নেই সেই বুঝে বাবার অভাবটা কি জিনিস। তো এক এক করে সবাইকে আমার মেজো আপু খাবারগুলো বেড়ে দিচ্ছে। বিরিয়ানির কালারটাও খুবই সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। তো আমাদের ছেলে মেয়েকে সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে। আমাদের ছেলে মেয়েগুলো বিরিয়ানির খুবই পছন্দ করে। প্রতিদিন ভালো মন্দ খাওয়ার দরকার নেই, সপ্তাহে একবার খেলেই যথেষ্ট। তার জন্য আমরা শুক্রবারে একটু ভালো মন্দ খাই। সেই ভালো মন্দ খাওয়ার দায়িত্ব আমার বাবা নিয়েছে। আমার বাবা সব সময় আমাদেরকে প্রতি শুক্রবারে ভালো মন্দ খাওয়ায়। আমার বাবার মনটা ভীষণ বড়, তবে কিছু কিছু সময় ছেলে মেয়েদেরকে নিয়ে ভীষণ আশা, কিন্তু সব আশা কি আর পূর্ণ করা যায়? তারপরও যতটুকুতে সামর্থ্য আছে ততটুকু দিয়েই ছেলে মেয়েদের চাহিদাগুলো পূর্ণ করে থাকে। এই মগটা হচ্ছে আমার ছেলে যখন জন্মগ্রহণ করেছেন তখন আমার ছেলের বাবা এই মগটা আমার ছেলের জন্য অর্ডার দিয়ে বানিয়েছিলেন। সেই স্মৃতিটা এখনো আছে। এই মগের অপর সাইডে আমার ছেলের বাবার ছবি আছে। তো হঠাৎ করে আমার ছেলে বলছে এই মগ দিয়ে পানি খাবে। এইদিকে আমি সালাদ বানাচ্ছি। এভাবে কেটে পোলে সালাদ বানালে আমার কাছে ভীষণ ভালো লাগে। তার জন্য আমি এভাবে মেখে সালাদ বানিয়েছি। সবাইকে খাটের উপরে দিয়েছি। আমরা 3 বোন মিলে নিচে বসে পড়েছি। ডাইনিং টেবিলে কেউ খেতে চায় না, তার জন্য আমরা ডাইনিং টেবিলটা ব্যবহার কমই করি। রুমের মধ্যে নিচে বসে খেতেই মজা। এদিকে আমার মেজো আপু খেয়ে বলছে ভীষণ মজা হয়েছে। মজা তো অবশ্য হবেই, বলতে হবে না রান্নাটা কে করেছে? বিরিয়ানির বাবুর্চিটা হলাম আমি। যে রান্না করে তার কাছে ভালো লাগে না, অন্যের রান্না আবার খুবই ভালো লাগে। আমার নিজ হাতে রান্না করেছি বলে আমার কাছে তেমন ভালো লাগে না। এর কাছ থেকে শুনেছি নিজের হাতে রান্না করলে নাকি গ্রান শুকালেই খাওয়ার তৃপ্তি মিটে যায়। এই কথাটা আমি একদম মেনে নিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা ভীষণ মজা হয়েছে। তবে সবার কাছে মজা হয়েছে, আমার কাছে তেমন ভালো লাগে না, কারণ নিজের রান্না নিজের কাছে কখনো ভালো লাগে না। আমার কাছে অন্যের রান্না ভালো লাগে। এদিকে পপি ভীষণ মজা করে খাচ্ছে আর আমার মেজো আপু ভীষণ মজা করে খাচ্ছে। তো পরিবারের সবাই খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। লাস্ট পর্যায়ে আমরা বসেছি।
কারণ আমাদের তো আবার একটু ভিডিও করতে হয়, তার জন্য লেট হয়ে গিয়েছে। তো পপি আমাকে মাংস না দিয়ে একটা কাঁচামরিচ দিচ্ছে। আমি ভেবেছিলাম ওর বিরিয়ানি থেকে একটা মাংসের টুকরা আমাকে দিবে, এখন দেখছি মরিচের টুকরো দিয়েছে। যাই হোক, মরিচ কিন্তু আমি খেতে পারি, আমি মরিচ দেখে কখনো ভয় পাই না। তার জন্য পপি আমার মুখে মরিচ দিয়ে দিল, আর আমি মরিচটা চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেললাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।